দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন এসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রতীক কোনো দলকে দিলে তা সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপি অনুযায়ী। এদিকে ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ ইস্যুতে ইসি সানাউল্লাহ বলেন, ইতিমধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে, শপথ পড়ানোর এখতিয়ার কমিশনের নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আদালতের রায়ে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয় 2016 সালে ফুল কোর্ট সভার সিদ্ধান্তে। গেল রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিশন সভা। পরে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিতে একমত নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশের মাধ্যমে কমিশন কাজ শেষ করেছে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা। আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7 পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে, যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপর কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। ইশরাককে শপথ পড়ানোর এখতিয়ার ইসির নেই উল্লেখ করে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।